প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসে আমরা 14 অধ্যায়ের টাইপ 1-এর 1 থেকে 3 পর্যন্ত এই 3টি গুরুত্বপূর্ণ এমসিকিউর সমাধান শিখব। শিক্ষার্থীরা, এখানে দেখো, প্রথম এমসিকিউটা যদি তোমরা একটু লক্ষ্য করো, এই জায়গাতে তোমাকে বলা হয়েছে চিত্রে বিসি এবং ডিই সমান্তরাল। এই বিসি এবং ডিই এই দাগ দুইটা সমান্তরাল। আমাদেরকে বলছে সিই সমান কত, সিই সমান কত, এই অংশটুকুর মান আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, তো মনে রাখবা, বাহু দুইটা যেহেতু সমান্তরাল, একটা ত্রিভুজের দুইটা বাহু সমান্তরাল হলে তাদের বাহুগুলোর অনুপাতও সেম হবে। এটা ঠিক এরকম, তুমি যদি 4কে 2 দ্বারা গুণ করো তাহলে 4 দুগুণে কত হবে? 8। এখানে তাহলে 8 হবে। তাহলে তুমি 4কে 2 দ্বারা গুণ করলে 3কেও সেম একইভাবে 2 দ্বারা গুণ করবে। 4কে যদি 5 দ্বারা গুণ করে তাহলে 3কেও একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, এটাই মূলত সিস্টেম। আচ্ছা, তাহলে 4কে আমরা কত দ্বারা গুণ করলে, দেখো এখানে 6 আসতেছে। আমি যদি এই 4কে 3/2 দ্বারা গুণ করি, 3/2 দ্বারা গুণ করো, দেখো তো 3 আর 4 গুণ করলে 12, 12কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 6। তাহলে আমি এই জায়গায় 4 গুণ 3/2, অর্থাৎ 4কে 3/2 দ্বারা গুণ করলে কত হবে? 6 আসবে। এখন তোর প্রশ্ন হচ্ছে, তাহলে 3কেও সেম তুমি একই কাজ করবা। 3/2, এই 3কে আমরা 3/2 এখানে যে সংখ্যা দ্বারা গুণ করবা, এখানেও সেম একই সংখ্যা দ্বারা গুণ করবা। এখানে গুণ করছে 6 হয়েছে, এখানে গুণ করলে কত হয় সেটা এখন জানার বিষয়। তো 3 গুণ করলে 3 3 9, 9কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 4.5। ঠিক আছে, সো আমাদের অ্যান্সারটা কত? 4.5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কাছে, তোমরা যদি আমাদের কাছ থেকে এই সুপার সাজেশনটি নিতে চাও, উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমাদের এই সুপার সাজেশন তুমি কি কি পাবা দেখো। এখানে আমাদের এমসিকিউ রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ সম্পূর্ণ বইয়ের এই সুপার সাজেশন টাইপ আকারে আমরা এগুলো ভাগ করে দিয়েছি। এর পাশাপাশি প্রত্যেকটি অঙ্কের সাথে একটা করে কিউআর কোড অথবা এখানে ক্লিক করো, এরকম লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা জাস্ট এখানে ক্লিক করলে ওই ক্লাসটি পেয়ে যাবে। অর্থাৎ কোনো টপিক না বুঝতে পারলে সাথে সাথে ওই ক্লাসটি তুমি, ওই ভিডিও ক্লাসটা দেখে ওই টপিকটাও বুঝে নিতে পারবা। ঠিক আছে, আচ্ছা, নিতে চাইলে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবা। আচ্ছা, এরপরের প্রশ্নটা একটু লক্ষ্য করো, 2 নম্বর প্রশ্নটা। তো এই জায়গাতে 2 নং প্রশ্নে আমাদেরকে দেখো সেম একই চিত্র, এই চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ, যে বিসি সমান্তরাল ডি, এই যে বিসি এবং ডিই সমান্তরাল। এখন এ বি এর মান দেওয়া আছে, এ বি বলতে এই পর্যন্ত, এইটার মান হচ্ছে 8 সেন্টিমিটার। আচ্ছা, আমি লিখে ফেলছি, এই অংশটুকুর মান হচ্ছে কত? 8। এরপরে বলা হয়েছে বিসি সমান হচ্ছে 6 সেন্টিমিটার। বিসি মানে হচ্ছে নিচের এটা, এইটা আবার 6 সেন্টিমিটার। আচ্ছা স্যার, এইটাও লিখে ফেলতেছি যে এই অংশটুকুর মানও কত? 6 সেন্টিমিটার। এখন আমাদেরকে বলছে এই অপশনগুলো দেওয়া রয়েছে, যেমন আমরা একটু লক্ষ্য করি, ডিই সমান কত? ডিই বলতে এই যে এইটা। আচ্ছা, তোমাকে একটা স্যারের সূত্র শেখাচ্ছি। নিচের যে দাগটা দেখতেছো তোমরা, এইটা যদি 10 হয়, মনে রাখবা ডিই এইটা হবে 5। এইটা যদি 20 হয়, এটা তার অর্ধেক হবে, 10 হবে। নিচের এটা যদি 6 হয়, এইটা হবে 3। এটা যদি নিচের এটা যদি 8 হয়, এটার অর্ধেক হবে এটা। কত? 8 হলে এটা যদি 8 হয়, এটা হবে 3। তো যেহেতু বিসি আমাদের এখানে 6 দেওয়া আছে, সো ডি এর মান কত হবে? 3। তাহলে আমাদের এই যে ডি এর মান 3, এই অপশনটা সঠিক আছে। এবার এডি এর মান কত? এই যে এডি পুরাটা কত বলতো? পুরাটা কত? এবি। যখন আমরা একটা ত্রিভুজের মধ্যমা আঁকি, তো দেখো পুরাটা যদি এবি সমান যদি 8 হয়, তাহলে এই পাশে এ থেকে ডি পর্যন্ত 4, ডি থেকে বি পর্যন্ত আবার 4, তাহলে এ ডি এর মান কত? তাহলে তুমি পাইছো শুধু অর্ধেক। 8কে 2 ভাগ করলে কত হয়? তুমি যদি 8কে 2 ভাগ করো, তাহলে 2 ভাগ করলে উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 4। ঠিক আছে, তার মানে আমরা বুঝে ফেলছি এই যে এডি সমান 4, তার মানে এই অপশনটা সঠিক আছে। আচ্ছা, এখন বলা হয়েছে এ বি সি ত্রিভুজ এবং এডিই সাদৃশ্য বা সদৃশ্য। ত্রিভুজ দুইটার সদৃশ্য, এটা কি হবে? ত্রিভুজ দুইটার সদৃশ্য তখন হয়, দেখো তো, এই একটা ত্রিভুজ আমি আঁকলাম, উপরে ছোট ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজটা। ঠিক আছে, ওকে। তো এই ছোট ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা, বড় ত্রিভুজটা এই যে এখানে স্যার ওই বড় ত্রিভুজটা এখানে আঁকলাম, আবার এখানে আঁকলাম, একটু লক্ষ্য করবো। ঠিক আছে, তো দেখো তো, এই যে এই কোণটা, এখানের এই কোণটা আর এই কোণটা সেম, এই দুইটা কোণ কিন্তু সেম। আবার দেখো এই কোণটা আর এই কোণটা সেম, এই কোণটা আর এই কোণটা, তুমি দেখো এই কোণটা আর এই কোণটা সেম, আবার সেম একইভাবে এই কোণটা আর এই কোণটা সেম, দুইটা কোণ সেম। আবার উপরের কোণটা আর উপরের কোণটা সেম।
হ্যাঁ, এই যে ছোট ত্রিভুজটা এখানে আঁকলাম, বড় পুরো ত্রিভুজটা এখানে আঁকলাম, ঠিক আছে। তাহলে এ বি সি ত্রিভুজ মানে বড় ত্রিভুজটা, আর এডিই মানে এই ছোট ত্রিভুজটা। তাহলে দুইটাই কি সেম টু সেম, সো একই যখন হবে তখন আমরা বলবো এটা সদৃশ্য। আচ্ছা, এরপরের প্রশ্ন আমরা দেখি। তার মানে আমাদের অ্যান্সারটা কি, তিনটাই হচ্ছে সঠিক অ্যান্সার। এই যে আমরা এখানে এই ঘ অ্যান্সার করব। আচ্ছা, এর পরের প্রশ্ন একটু লক্ষ্য করো, আমরা এখান থেকে এটা মুছে নিচ্ছি। হ্যাঁ, দেখো এখানেও সেমভাবে ফি ই সমান ইকিউ, এই ফি ই এবং আরেকটা কি ইকিউ, ফি ই ফি ই এবং ই কিউ, এই দুইটা, এ পি ই এবং আরেকটা হচ্ছে ই কিউ, এই দুইটা দাগ বলছে সমান, ঠিক আছে। তাহলে এটা 5 হলে এটা 5 হবে, এটা 10 হলে এটা 10। আচ্ছা, আবার ফি আর সমান ই আর, এই যে ফি এফ এবং ই আর, এই দুইটা দাগও সমান, মানে এই দাগটা যতটুকু এই দাগটাও সেম তাদের। আচ্ছা, দুইটা দাগ সমান। এরপর বলছে ফি ডি কিউ ফি আর এর সমাদ্বিখণ্ডক, এই ফি ডিটা কিউ ফি আর কোণ, এই কিউ ফি আর কোণ, এই যে উপরে যে কোণটা দেখতেছো এই কোণটাকে অর্ধেক মানে সমান দুই খণ্ডে বিভক্ত করছে এই ফি ডিটা। তার মানে এই পাশে যদি 60 ডিগ্রি হয়, এই পাশেও কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি, দুই পাশটাই সমান। আচ্ছা, এখন আমাদেরকে বলছে এখানে নিচে তথ্যগুলো দেওয়া আছে, তোমরা যদি একটু লক্ষ্য করো, আমি একটু উপরে উঠিয়ে নিচ্ছি। দেখো তথ্যগুলোতে আমাদের এখানে দেওয়া আছে যে বলা হয়েছে ফি ই এই কিউ আর সমান 2EF, এই কিউ আর এই বাহুটা কিউ আর এই বাহুটা বলছে 2EF। আচ্ছা, এটা আমরা জানি, এটা যদি 10 হয় এটা হবে কত, 5, মানে 5 গুণ 2, 5 গুণ 10, এই যে 5 গুণ 2, ধরো এইটা হচ্ছে 10, কিউ আর এটা হচ্ছে 10 আর ইএফ এটা হচ্ছে 5, তো এটা হচ্ছে 5। এখন এটাকে সমান করতে হলে 2 দ্বারা গুণ করতে, 5 দুগুণে 10, ঠিক আছে। অর্থাৎ এটার সাথে এটার দ্বিগুণ হয় এটা যদি 5 হয় এটার দ্বিগুণ হবে এটা যদি 4 হয় এটার দ্বিগুণ, 4 দুগুণে 8 হবে এটা। আচ্ছা, তাহলে এই অপশনটা দেখা যাচ্ছে সঠিক আছে। হ্যাঁ, এটা সঠিক। এরপরে দেখো কিউ ডি, এই কিউ ডি বলতে কিউ ডি এইটা, এই অংশটুকু। হ্যাঁ, এরপরে হচ্ছে নিচে হচ্ছে ডি আর, এই যে ডি আর নিচের এই অংশটুকু। তো এইটা আর এটা তো সেম, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে এই পাশে যতটুকু অনুপাত মানে সমান, এই পাশে যদি 10 হয় এই পাশেও 10, এই পাশে 20 হলে তাহলে এই অংশটুকু ঠিক আছে। আবার সেম একইভাবে তাহলে এই অংশটুকু যদি ঠিক থাকে, মানে অর্থাৎ এই অংশটুকু স্যারা বলছি সেম একইভাবে কিউ ই সমান আর এফ, এ কিউ ই সমান হচ্ছে আর এ আর এফ, এটা মানে এই দাগটা আর এই দাগটার অনুপাত সেম হবে। ওকে, তাহলে এটাও সঠিক আছে। তারপরে আমরা নিঃসন্দেহে বলতে পারি এখানে এই অপশনটাও কি সঠিক। ওকে, আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর অপশনে বলা হয়েছে, তারপরে এটা সঠিক, এইটা সঠিক। এটা দেখো ইএফ সমান্তরাল কিউ, এই ইএফ সমান্তরাল হচ্ছে কিউ আর। হ্যাঁ, একটা ত্রিভুজের মধ্যমা সাধারণত এই বিন্দু এবং এই বিন্দু সমান তালে বিভক্ত। কিভাবে এটা সমান তালে বিভক্ত, যখন তুমি চিন্তা করবে এই বাহুটার এই বাহুটার সমান হয়, যেমন এখানে এটা আর এটা যদি সমান দূরত্ব বহন করে তখন সেটা তুমি বুঝবে কি এইটা সমান্তরাল। তার মানে আমাদের এই অপশনটাও সঠিক আছে, অর্থাৎ আমাদের এই প্রশ্নে 1, 2, 3 সবগুলোই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সেক্ষেত্রে পরবর্তী ক্লাসে আমরা তোমাদের টাইপ 2 এর এখানে যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো হচ্ছে এই অধ্যায়ের টাইপ 2 এর এমসিকিউগুলো, এইখান থেকে পরীক্ষায় মাস তোমাদের এমসিকিউ আসবে।